এবার নতুন মাইলস্টোন ভারতের। বুধবার বিকাল ৫টা নাগাদ অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে সফল উৎক্ষেপণ হল নাসা ইউরো সিনথেটিক অ্যাপারচার রাডার স্যাটেলাইটের। ভারত ও আমেরিকা মহাকাশ গবেষণা সংস্থা নাসা ও ইসরোর যৌথ উদ্যোগে গঠিত এই স্যাটেলাইট জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ মোকাবেলায় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন বিজ্ঞানীরা। ভূমি সরে যাওয়া, পানির স্তর কমা কিংবা হিমবাহের ক্ষয় মিলিমিটারের মতো সূক্ষ্মতায় পর্যবেক্ষণ করবে এই স্যাটেলাইট। এই প্রথম ভারত ও যুক্তরাষ্ট্রের যৌথ উদ্যোগে তৈরি নিসার স্যাটেলাইট সফলভাবে মহাকাশে উৎক্ষেপণ করা হয়েছে। পৃথিবীর ভূপৃষ্ঠে, সাগরে এমনকি বরফের স্তরের সূক্ষ্ম পরিবর্তনটিও নজরে রাখার জন্য। বিবিসি জানায়, অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র থেকে বুধবার বিকাল ৫টা ৪০ নিসার মহাকাশ পাড়ি দেয়। ২৩৯৩ কেজি ওজনের এই স্যাটেলাইটের পুরো নাম নাসা ইউরো সিনথেটিক অ্যাপারচার রাডার নিসার। নামটি দেয়া হয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা এবং ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো নামের সংযোজনে। প্রায় ১ দশকের বেশি সময় ধরে ভারত মার্কিন গবেষকদের দক্ষতা ও সফটওয়্যার হার্ডওয়্যার বিনিময়ে এই স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ তৈরি হয়েছে। নিসারের বৈশিষ্ট্য হল এর দ্বৈত ফ্রিকোয়েন্সি সিনথেটিক অ্যাপারচার রাডার, যা নাসার এল ব্যান্ড ও ইসরোর এস ব্যান্ডের সংমিশ্রণে তৈরি। নাসা বলছে, সবচেয়ে অত্যাধুনিক রাডার ব্যবস্থার এমন স্যাটেলাইট এর আগে কখনো তৈরি হয়নি। এই প্রযুক্তির মাধ্যমে নিসার মেঘ, কুয়াশা, বন্যাঞ্চল এমনকি অন্ধকার রাতেও ভূপৃষ্ঠের ক্ষুদ্রতম পরিবর্তন পর্যবেক্ষণ করতে পারবে। ভূমির সরে যাওয়া, পানির স্তরের পতন কিংবা হিমবাহের ক্ষয় এই স্যাটেলাইটের পর্যবেক্ষণ করা যাবে মিলিমিটারের মতো সূক্ষ্মতায়। নিসার মহাকাশে প্রায় ৭৪৭ কিলোমিটার উচ্চতায় গোটা পৃথিবীকে এমনভাবে প্রদক্ষিণ করবে যাকে সান সিনক্রোনাস কক্ষপথ বলে। অর্থাৎ এর ঘূর্ণন প্রক্রিয়াটি হবে দুই মেরুর খুব কাছ থেকে প্রতি ১২ দিনে পৃথিবীর নির্দিষ্ট একটি এলাকার উপর দিয়ে পেরিয়ে যাওয়া। আর এই যে ১২ দিনেই পৃথিবীর প্রায় গোটা ভূমি ও বরফাচ্ছাদিত অঞ্চলের মানচিত্র তৈরি করে ফেলবে নিসার। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এই স্যাটেলাইট ৫ বছর কাজ করবে বলে আশা করা হচ্ছে। যে ডাটা স্যাটেলাইটটি পাঠাবে তার অবাধ প্রবাহ থাকবে গোটা বিশ্ব জুড়েই। ফলে স্বচ্ছতা বাড়বে, পরিবেশ নিয়ে গবেষণা করা সহজ হবে এবং দুর্যোগ ব্যবস্থাপনায়ও তা কাজে আসবে। বিবিসি জানায়, স্যাটেলাইটটি পুরোপুরি কর্মক্ষম হতে ৯০ দিন সময় লাগবে। তারপর থেকে এটি সক্রিয়ভাবে তথ্য সংগ্রহ শুরু করবে। নিসার স্যাটেলাইট উৎক্ষেপণ শুধু ভারত ও যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত সাফল্য নয়, বরং বৈশ্বিক জলবায়ু, পরিবেশ এবং দুর্যোগ ব্যবস্থাপনায় এক যুগান্তকারী পদক্ষেপ। এই যৌথ উদ্যোগ প্রমাণ করে বিজ্ঞানের সীমান্তের সহযোগিতা নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে। বাপ্পি খান, এসএ টিভি ডিজিটাল।